বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা জানব জোহরের সময় নির্ধারণ এবং জোহরের সময় নির্ধারণের ক্ষেত্রে আমাদের জানতে হবে অতরি এখানে আমাদের কয়েকটা বিষয় জানতে হবে যে ফাইউজ জাওয়াল কি এবং জোহরের সূচনা শুরুটা কখন, তো এইগুলো আমাদের জানতে হবে। তো আমাদের এখানে যে ইবারত আমরা দেখতেছি এটা হলো সরেবেকার কিতাব থেকে আমরা ইবারতটা এখানে যুক্ত করেছি। তো অতরিকু মারিফাতি জাওয়ালি শামসি, জাওয়ালু শামস অর্থাৎ সূর্য যে ঢলে পড়েছে। আমরা জানি সূর্য ঢলে পড়ার পর থেকে জোহরের রক্ত শুরু হয় নাকি। তো সূর্য ঢলে পড়া এটা জানার পদ্ধতি হলো অফাই ইজ জাওয়াল, মানে ওয়ামা আরিফাতি ফাই ইজ জাওয়াল। এবং ফাই উজ জাওয়ালটা কি আমরা জানি না যে একটা ছায়া তো বস্তুর আসলি ছায়া, ওই ওইটা কিন্তু নিঃশেষ হয় না। ওইটা কি হয় না? নিঃশেষ হয় না। ওইটা জানার পদ্ধতি হলো যে তুসাউয়াল আরদু, জমিনটা কি করতে হবে আমরা এখানে চিত্রের মাধ্যমে দেখব এবং ইবারত পড়ব। তুসাউয়াল আরদু, জমিনকে সমান করতে হবে। কি করতে হবে? কেমন সমান? বিহাইসু, এমনভাবে যে লা ইয়াকুনু বা'দু জাওয়ানিবিহা মুরতাফিআন ওয়া বা'দুহা মুনখাফিজান, কিছু অংশ উঁচা কিছু প্রান্ত নিচু এরকম করা যাবে না, একেবারেই পুরা সমতল হতে হবে। যেমনিভাবে আমাদের এটা এখন সমতল আছে, তাহলে আমাদের জমিন আগে সমান করতে হবে। তো সেইটা আমরা কিভাবে বুঝবো জমিন সমান হয়েছে কিনা আমরা কিভাবে বুঝবো? তো এটা জানার দুইটা পদ্ধতি আছে। ইমা বিসব্বিল মা, হয়তো পানি প্রবাহিত করার দ্বারা, অর্থাৎ সমতল জমিন যদি হয় আপনি পানি ঢালার পর পানি ওটা থেকে যাবে, পানি কি হবে না, এদিকে ওদিকে যাবে না, পানি কোনো দিকে গড়িয়ে পড়বে না, তখন আমরা বুঝবো জমিনটা কি আছে। আর যদি কোনো একদিকে গড়িয়ে পড়ে তাহলে আমরা কি মনে করব? তাহলে জমিন আমরা সমতল করব কিভাবে? মাটি ওখানে বেশি করে দিয়ে যেদিকে পানি গড়িয়ে পড়ছে ওখানে কিছু বালু ইত্যাদি দিয়ে আমরা ওই প্রান্ত উঁচু করে দিলেই ওটা কি হয়ে যাবে? সমতল হয়ে যাবে। আও বিনাসবি মাওয়াজিনিল মুকান্নিনিনা, অথবা যারা মুকান্নিন, কন্নানা ইউকান্নিনু মানে মাপ করা, পরিমাপ করা। তো যারা পরিমাপ করে জমিন ইত্যাদি, যারা এগুলা নিয়ে পরিমাপ করে, তো তাদের যে বিভিন্ন স্কেল আছে, যারা রাজমিস্ত্রি আছে না, ওদের কাছে দেখবেন এক ধরনের পানি ভর্তি একটা স্কেল আছে। ওই স্কেল দিয়ে কিন্তু তারা দেখে যে আসলে আমার এটা সমান আছে কিনা সমান নাই। বুঝতে পেরেছেন? এবং বর্তমানে এই যে আপনাদের সামনে দেখা যাচ্ছে এই যে প্রত্যেকটা অ্যান্ড্রয়েড মোবাইল যেটা মোটামুটি একটু দামি, তাতে এই ধরনের সেন্সর থাকে যে এটা সমতল কিনা। সমতল হলে এখানেও জিরো দেখা যাবে, এখানেও জিরো দেখা যাবে। আর যদি আমরা একটু উঁচু নিচু করি তাহলে দেখেন এই যে কতটুকু কাত হচ্ছে এবং এইদিকে কত কিছু কাত হচ্ছে, সব এখানে উঠবে। আর এটা যখন সবুজ জ্বলে জ্বলে থাকবে এবং উভয় প্রান্তে শূন্য দেখা যাবে, তখন বোঝা যাবে এটা একদম সমতল হয়ে আছে। একদম কি হয়ে আছে? সমতল হয়ে আছে। তো এইভাবে আমরা প্রথমে জমিন সমান করব। আমাদের এটা কাজ করবে তখন যখন আমাদের জমিনটা কি থাকবে? সমতল থাকবে। ওয়াতুরসামু আলাইহা দাইরাতান, ওয়াতুরসামু আলাইহা দাইরাতুন, তো ওই সমতল ভূমির উপরে একটা বৃত্ত আঁকতে হবে। একটা কি আঁকতে হবে? একটা বৃত্ত আঁকতে হবে। ওয়াতুরসামু আঁকতে হবে আলাইহা, সমতল জমিনের উপরে, দাইরাতুন। তো আমরা এখানে এটা সমতল করে নিয়েছি, যেমন আমাদের এখানে একেবারেই উভয় জায়গায় শূন্য উঠতেছে এবং এখানে আমরা একটা বৃত্ত এঁকে নিয়েছি। আমরা এখানে একটা বৃত্ত এঁকে নিয়েছি। তো আমরা বৃত্ত আঁকলাম, ঠিক আছে। অতুসাম্মা বিদ্যা ইরাতিল হিন্দিয়া, এটাকে কি বলা হয়? অর্থাৎ হিন্দুস্তানি বৃত্ত বলা হয়। কি বলা হয়? আচ্ছা, ওয়ায়ুনসাবু ফি মারকাজিহা মিকিয়াসুন, মিকিয়াস মানে কাঠি, যে কোনো কাঠি হতে পারে। তো একেবারেই এই যে বৃত্ত, বৃত্ত যেখানে, বৃত্তর একেবারে মাঝখানে
আমরা একটা কাঠি এখানে নিয়েছি, ঠিক আছে? তো এই মাঝখান যে কোনো বৃত্ত এর একটা মাঝখান কিভাবে আঁকতে হয়, আপনি এদিক থেকে একটা ব্যাস দিবেন, এদিক থেকে একটা ব্যাস দিবেন। এই বৃত্তকে যেটা দ্বিখণ্ডিত করে ওই সরলরেখার নাম কি? ব্যাস বলে। তো আহ, দুই প্রান্ত থেকে অর্থাৎ এইদিকে এইভাবে এবং এইভাবে ব্যাস দুইটা দেওয়ার পর দুই ব্যাসের মিলনস্থল যেটা, ওইটা হলো ওই বৃত্তের মাঝখান। ওই বৃত্তের কি ওইটা? মাঝ। আচ্ছা, ওয়ায়ুনসাবু ফি মারকাজিহা মিকিয়াসুন কাইমুন, সেটা কি থাকবে? সোজা অবস্থায় দাঁড়িয়ে থাকবে। বিহাইসু, এমনভাবে যে ইয়াকুনু বু'দু রাসিহি আন সালাসি নিকাতিন মিন মুহিতি দাইরাতি মুতাসাউয়ান। দেখেন মুহিতুদ দায়রা কি জিনিস? এই যে বৃত্ত এর চারিদিকে যে রেখাটা, এই গোল যে রেখাটা, এই রেখাটার নাম কি? মুহিতুদ দায়রা। এই রেখাটার নাম কি? এই রেখার নাম মুহিতুদ দায়রা। মনে থাকবে? এইটার নাম মুহিতুদ দায়রা, এটার নাম, মানে পুরাটার নামই কি? মুহিতুদ দায়রা। তো বিহাইসু, এমনভাবে খাড়া হয়ে থাকবে যে কোনো বু'দু রাসিহি, এই যে রাসি মানে রাসুল মিকিয়াস, এটার মাথা, এটার মাথা, বু'দ মানে দূরত্ব, এর দূরত্ব, আন সালাসি নিকাতিন, এই তিনটা নোক্তার, দেখেন তিনটা নোক্তা কি? ধরেন এদিক থেকে এই পর্যন্ত একটা, এদিক থেকে এই পর্যন্ত একটা, এদিক থেকে এই পর্যন্ত একটা, অন্তত তিন দিক থেকে বরাবর থাকতে হবে। অন্তত তিন দিক থেকে কি থাকতে হবে? আবার আমি অনুবাদ বলি। বিহাইসু ইয়াকুনু বু'দু রাসিহি, মিকিয়াসের মাথাটার দূরত্ব হবে আন সালাসি নিকাতিন, এই এই নুক্তা, এই নুক্তা এবং এই নুক্তা অথবা এই নুক্তা, এই নুক্তা এবং এই নুক্তা, এই তিন নুক্তার দিক থেকে এটা বরাবর হবে। অর্থাৎ কোনো সুতা দিয়ে যদি আমরা মাপি, উদাহরণস্বরূপ দেখেন আমরা এই সুতা দিয়ে এই মাপবো, এখানে এই এই পর্যন্ত আসছে, এখানে দেখেন এই পর্যন্ত আসছে, এবং এখানে দেখেন এই যে এখানে এই দেখেন তিন কোণা থেকে, তিন দিক থেকে এটা বরাবর হওয়া, এইটা মূলত কিসের জন্য বলেন তো? এইটা মূলত এইটা যাতে সোজা থাকে। তো অন্তত তিন দিক থেকে, চার দিক থেকে হলে তো বাতরিক আওলা সেটা সোজা। অন্তত এইটা যদি তিন দিক থেকে বরাবর হয় তাহলে ধরে নেওয়া হবে এটা বাঁকা না, এটা সোজা আছে। তো আমাদের এই ইবারতটুকু কিসের জন্য? যে জমিন যেমন সমান হওয়া লাগবে, আমাদের যেই মিকিয়াসটা আছে, মিকিয়াসটাও কি হওয়া লাগবে? সোজা থাকা লাগবে। কি থাকা লাগবে? সোজা থাকা লাগবে। যদি জমিন যদি উঁচু নিচু হয়, অথবা এই মিকিয়াসটা যদি উঁচু নিচু হয়, তাহলে কিন্তু আমাদের এই মাপটা সঠিকভাবে কাজ করবে না। তো এত সময় আমরা জানলাম জমিন সমান হবে এবং মিকিয়াসটা একদম সোজা দাঁড়িয়ে থাকবে। আমরা কিন্তু এর থেকে বেশি কিছু জানিনি, এখনো আমরা জানতে পারিনি, এখন আমরা সামনে পড়ব। ওয়ালতাকুন কামাতুহু, এবং এটার উচ্চতা হবে বিমিকদারি রুবই কুতরিদ দায়রা। কুতরুদ দায়রা মানে কি? এই যে ব্যাসটাকেই আরবিতে কি বলা হয়? অর্থাৎ যেই সরল রেখা বৃত্তকে দ্বিখণ্ডিত করে, ওই সরল রেখার বাংলা হলো ব্যাস, আর আরবিতে কি বলা হয়? কুতরুদ দায়রা। তাহলে দেখেন এইটা হলো কুতরুদ দায়রা, এখান থেকে এই পর্যন্ত এটা হলো কি? কুতরুদ দায়রা। না, হ্যাঁ, এটা আমরা চার ভাগ করব। এটা আমরা কয় ভাগ করব? চার ভাগ করব। এই যে অর্ধেক করলাম, এরপর এটা আমরা এইভাবে করে নিলাম। এই যে, ঠিক আছে? যেহেতু আমাদের কাছে মানে খুব দেশীয় কিছু উপকরণ, এই জন্য হয়তো একেবারেই নিখুঁত হবে না। বাকি আমরা এটা চার ভাগের এক ভাগ করে নিলাম। দেখেন এখানে এই কারণটা কেন? এখানে চার ভাগের এক ভাগ করার কারণটা কি? কারণ হলো এটা যদি আপনি অনেক বেশি নেন, বৃত্তের তুলনায় এটা যদি অনেক বেশি পরিমাণ হয়,
তখন সমস্যাটা যেটা দাঁড়াবে সেটা হলো যে এই বৃত্তের মধ্যে তো ছায়া ঢুকবে না। এটা দেখা যাচ্ছে এটা যদি এরকম উঁচু হয়, বলেন তো, যদি সূর্য এখানেও থাকে, মাথার উপরে থাকলেও তো এটা বৃত্তের বাইরেই অবস্থান করবে ছায়া, নাকি? বড় হওয়ার কারণে মিকিয়াসটা, অর্থাৎ মিকিয়াস বড় হলে সমস্যা না, কিন্তু এর তুলনায় 4 গুণ বড় করতে হবে আপনার বৃত্তটা, না ডাবল বড় করতে হবে, কারণ এটা কিন্তু এখানে যে অংশটা আছে এটার কিন্তু অর্ধেক এটা, এখানে যে অংশটা আছে এটার অর্ধেক কিন্তু এটা। তার মানে এইটা থেকে দ্বিগুণ হতে হবে আপনার বৃত্তটা। আপনার যে মিকিয়াসটা আছে মিকিয়াস থেকে বৃত্তটা কমপক্ষে দ্বিগুণ হতে হবে সব দিক থেকে, চারো দিক থেকে কি হতে হবে? দ্বিগুণ হতে হবে। তাহলেই কিন্তু সূর্য যখন একেবারে মাথার এখানে আসবে তখন এটা ছায়াটা কোথায় আসবে? বৃত্তের মধ্যে আসবে। নতুবা কিন্তু ওইটা বড় হওয়ার কারণে সূর্য যতই মাথার উপরে থাকুক না কেন এটার ছায়া কিন্তু বৃত্ত অতিক্রম করবে। বোঝা গেল? আচ্ছা, এরপরে দেখেন ফারাসু জিল্লিহি ফি আউয়ালিন নাহারি খারিজুন আনিদ দাইরা। তো এখন আমরা কি কি কাজ করলাম? এখন আমরা করলাম হলো যে জমিন সমান করেছি, আমরা আমাদের যে মিকিয়াসটাও আমরা কি করেছি? সমান করেছি। এখন আমরা দেখা যাচ্ছে এটা ধরো মাশরিক, মানে সূর্য এখান থেকে উঠবে, তো সূর্য তো এরকম একদম এখান থেকে তো ওঠে না, অন্তত কি এরকম জায়গা থেকে ওঠে, এই যে এরকম জায়গা থেকে। এই জন্য আমরা এখানে একটা শামস ছোট করে লিখে রাখছি। তো কলমটা কোথায়, একটু ধরে রাখেন। আমরা কিন্তু বাংলাদেশে বসে লিখছি, এই জন্য আমাদের বাংলাদেশ লেখা আছে এখানে, কারণ আমাদের মাসরিক হলো কোনটা? আচ্ছা, কারণ আমাদের আচ্ছা, তো আমাদের সূর্য এখান থেকে উঠবে, তো সূর্য যখন উঠবে তখন বলেন তো প্রথম এখান থেকে উঠবে কিনা? প্রথমে এখান থেকে উঠবে কিনা? একদম নিচে থাকবে, নিচে থাকবে না? তো নিচে যখন থাকবে তখন দেখেন আপনার ছায়া অনেক দূর পর্যন্ত চলে যাবে। এই ছায়া দেখতে পাচ্ছেন? তো ধরেন আপনি এখান থেকে সূর্য উঠেছে, হ্যাঁ, এখান থেকে সূর্য উঠেছে, তো আপনি এখানে একটা চিহ্ন দিয়ে দিবেন, এখানে একটা কি দিয়ে দিবেন? চিহ্ন দিয়ে দিবেন, মানে এই যে সূর্য তো এখানে উঠবে, এই যে এখানে উঠবে, ছায়া কিন্তু এদিক থেকে এদিকে ছিল প্রথমে, ছায়া প্রথমে এদিকে ছিল, কিন্তু আস্তে 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 এইভাবে করে আসবে কিনা? এই যে যখন এই পর্যন্ত আসবে দেখেন, আগে এরকম ছিল, আগে এরকম ছিল, আস্তে 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 কিন্তু সূর্য মানে এইদিকে কিন্তু এইরকম ভাবে আসবে না, সূর্য আসবে এখান থেকে নিয়ে একটু উপরের দিকে উঠবে, যত উপরের দিকে উঠবে আস্তে করে কিন্তু ছায়াটা একসময় ভিতরে ঢুকবে। তো ভিতরে ঢোকার ওই জায়গাটা আমরা কি করব? ওই যে মার্ক করেছি। তো এরপরে দেখেন আস্তে 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 কিন্তু সূর্যটা এইভাবেই যাবে, এইভাবে যাবে, এইভাবে যাবে, এইভাবে যাবে, আস্তে 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 আস্তে। এই দেখেন কোথায় এসে ঠেকলো, দেখা যাচ্ছে? এরপরে কিন্তু আবার এইভাবে 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 এদিকে বেশ এইভাবে করে নামতে থাকবে, ছায়াটার দিকে খেয়াল করেন, এইভাবে কিন্তু নামতে থাকবে নামতে থাকবে নামতে থাকবে বাস এরকম জায়গায় গিয়ে, এরকম জায়গায় গিয়ে কিন্তু এটা আপনার এই যে মাখরাজ, ঠিক আছে, এরকম জায়গায় গিয়ে কিন্তু আপনার ছায়াটা এখান থেকে বের হবে। তাহলে আমাদের মানে ওই যে মিকিয়াসের ছায়াটা বৃত্তের মধ্যে কোন জায়গা দিয়ে ঢুকেছিল আর কোন জায়গা দিয়ে বের হয়েছে? কি বললাম? বৃত্তের মধ্যে দেখেন, এই যে আবার আমি দেখাই, সকালে এরকম ছিল, এই যে এরকম জায়গা দিয়ে ছায়াটা অনেক দূরে বের হয়ে গিয়েছিল, অনেক দূরে কি, পুরো লাইট বন্ধ করে দেন, এই যে আপনার এই ছায়াটা পুরা কি হয়ে গিয়েছিল, আপনার অনেক দূরে ছিল, কিন্তু আস্তে 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 সূর্য যত উপরে উঠেছে এদিকে আসছে, তো এইভাবে এইখান থেকে ধরেন ঢুকেছে, ঢুকে আস্তে 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 সূর্য ছায়া ছোট হতে হতে এইখানে আসছিল, এরপরে আবার আস্তে আস্তে সূর্য এদিকে সরেছে, এদিকে সরেছে, এদিকে সরেছে,
এরপরে ধরেন এইখানে গিয়ে ঠেকেছে, এরপরে আবার আস্তে 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 আপনার এরকম হয়ে গিয়েছে। দিয়ে দিন। বুঝতে পেরেছেন? তাহলে আমাদের কাছে গুরুত্বপূর্ণ যেটা, সব দিয়ে দেন। আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে মাদখাল এবং মাখরাজ, মাদখাল এবং মাখরাজ, এটা আমাদের আহ, চিহ্নিত করা। তাহলে আমরা পাইলাম কি, এটা হলো মাদখাল আর এটা হলো মাখরাজ। তাহলে আমরা একটু বড় করে লিখি, এটা হলো মাখরাজ, এটা হলো কি, আর এটা হলো মাদখাল, এটা হলো মাদখাল। তাহলে আমরা মাখরাজ এবং মাদখাল পেয়ে গিয়েছি। তাহলে আমরা এবার কিতাব পড়ি একটু। তো ফারাসু জিল্লিহি ফি আউয়ালিন নাহারি খারিজুন আনিদ দায়রা। প্রথম ওই যে সূর্য যখন উঠেছিল আমরা দেখিয়েছিলাম অনেক দূরে ছিল, কারণ সূর্য ছিল নিচে। যত নিচে হবে ছায়াটা অনেক দূরে চলে যাবে। দেখেন না, শেষ আসরে আপনার একটা ছায়া মানে দেখতে পারেন কত দূর চলে যায়, অনেক দূরে চলে যায় কিনা। আবার সকালেও কিন্তু আপনার ছায়া অনেক বড় থাকে। তো প্রথমে ওটা কোথায় ছিল? ওইটা খারিজুন আনিদ দায়রা, ওই বৃত্তের বাইরে ছিল। ওয়ালাকিন্না জিল্লা ইয়ানকুসু, ওই যে আস্তে আস্তে কমছিল আমরা দেখেছি কিনা। ইলা আইয়াদখুলা ফিদ দায়রা, আস্তে করে আমাদের এই যে এইখান দিয়ে কিন্তু ঢুকছিল, এই যে এইখান দিয়ে কিন্তু আমাদের এটা ঢুকেছে। ইলা আই ইলা আইয়াদখুলা ফিদ দায়রা ফাতাজাউ আলামাতান। তো মুসান ইব্রাহিমুল্লাহ বলছেন এখানে একটা আলামত রাখতে হবে। এখানে কি আমরা আলামত রেখেছি, ঠিক আছে। আলা মাদখালি জিল্লি মিন মুহিতিদ দায়রা। মুহিতের দায়রা মানে এই যে বৃত্তর যেই মানে চারিপাশে যে রেখা, সেই রেখা থেকে, যেখান থেকে আমাদের ওই যে ছায়ার মাদখালটা, ওই মাদখালে আমরা একটা আলামত রেখেছি। আমরা একটা আলামত কি রেখেছি, ঠিক আছে। হুম। ওয়ালা শাক্কা, কোনো সন্দেহ নাই, আন্না জিল্লা ইয়ানকুসু ইলা হাদ্দিম মা, যে ছায়াটা আস্তে আস্তে কমতে থাকবে। ছায়াটা কি আস্তে আস্তে, এই যে আমরা এটা দেখেছি কিনা একটু আগেই, যে ছায়াটা কমতে 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 কিন্তু এখানে আসছে। কোথায় আসছে? এখানে আসছে, এই যে এখানে এসে ঠেকেছে। এরপর আবার বাড়তে 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 এখান দিয়ে বের হয়েছে, দেখেছি কিনা। তো ফাতাজাউ আলামাতান আলা, আচ্ছা, তো ওয়ালাকিন্না জিল্লা ইয়ানকুসু ইলা আইয়াদখুলা ফিদ দায়রা ফাতাজাউ আলামাতান আলা মাদখালি জিল্লি মিন মুহিতিদ দায়রা ওয়ালা শাক্কা আন্না জিল্লা ইয়ানকুসু ইলা হাদ্দিম মা সুম্মা ইয়াজিদু। এরপরে আবার কি হবে? ওটা বাড়বে, ওটা আবার বাড়বে। ইলা আইয়ানতাহিয়া, যতক্ষণ না ওইটা পৌঁছে যাচ্ছে। ইনতাহা ইয়ানতাহির শিলা যদি ইলা আসে, তাহলে অর্থ কি হওয়া? পৌঁছানো। সুম্মা ইয়াজিদ, এরপরে ছায়া বলেন তো আবার বড় হয়েছে কিনা, এই ছায়া ছোট হওয়ার পরে আবার বড় হয়েছে কিনা। তো সুম্মা ইয়াজিদু ইলা আইয়ানতাহিয়া ইলা মুহিতিদ দায়রা, ওইটা আবার এই যে মুহিতুদ দায়রা মানে কি, বৃত্তের চারিপাশের যে রেখা। তো এখানে এখানে আবার পৌঁছেছে কিনা। সুম্মা ইয়াখরুজু মিনহা, এবং এখান থেকে কিন্তু আস্তে আস্তে বেরোয় অনেক দূর দূরান্ত চলে গেছে। ওয়াদালিকা বাদা নিসফিন নাহার, আর এই যে ছায়া বাড়তে থাকে এটা কখন? নিসফে নাহারের পরে। ফাতাজাউ আলামাতান আলা মাখরাজি জিল, তো আমরা মাদখালু জিল অর্থাৎ ছায়ার প্রবেশস্থল এবং মাখরাজু জিল, ছায়া যেখান থেকে বের হয়েছে, এই উভয় জায়গায় আমরা দুইটা বড় বড় আলামত রেখেছি কিনা। হ্যাঁ। তো এরপরের করণীয় হলো ফাতুনাসসাফুল কৌসুল্লাতি মা বাইনা মাদখালি জিল্লি ওয়া মাখরাজিহি। বলেন তো একটা কৌস তৈরি হয়েছে কিনা, এই দেখেন একটা কৌসের মতো, একটা ধনুকের মতো তৈরি হয়েছে কিনা। এই যে ধনুকের মতো কিনা এটা, এখান থেকে একটা তীর দিলে কিন্তু ওইদিকে ছুটে যাবে। ধনুকের মতো চলে চলে তৈরি হয়েছে কিনা। তো এই ধনুকটাকে এখন আমার বলা হচ্ছে এটা অর্ধেক করতে হবে। এটা কি করতে হবে? এই যে কিভাবে সেটা, ওয়াতুরসা মুখাত্তান মুস্তাকিমান, একটা সরল রেখা টানতে হবে, মানে ব্যাস টানতে হবে। কি টানতে হবে? ব্যাস, সরল রেখা টানতে হবে। মিন মুনতাসিফিল কৌসি ইলা মারকাজিদ দায়রা, মারকাজুদ দায়রা কিন্তু এই যে এটা, অর্থাৎ দুই ব্যাস যেখানে মিলিত হয় ওইটাকে কি বলা হয়? মারকাজুদ দায়রা।
তো তাহলে এখান থেকে আমরা একটা রেখা টানি, এই যে রেখা টানলাম, কারণ এই কৌসের মাঝখান দিয়ে তো টানতে হবে, এই যে টানলাম টানলাম টানলাম, এই দেখেন এই মার্কাজ পর্যন্ত আসছে। মুখরিজান, এটা আবার বের করে দিতে হবে। মুখরিজান মানে কি, এই সরল রেখা ইলা তরফিল আখর মিনাল মুহিত, এই অপর দিক থেকে এই যে বের করে দিলাম, বের করে দিলাম কিনা। তো ফাহাদাল খত্তু হুয়া খত্তু নিসফিন নাহার, এই যে খতটা, এই খতটা হলো কি নিসফে নাহারের খত, অর্থাৎ ছায়াটা যখন এইখানে আসছিল তখন ওইটা হলো নিসফে নাহার। এবং ঠিক এখানে যখন ছিল ওই সময় প্রায় 10 মিনিটের মতো সময় কিন্তু হারাম সময়। ওই সময়টা কি, ওই সময় কিন্তু নামাজ পড়া হারাম, নিষিদ্ধ সময়। কিন্তু এখান থেকে যখন একটুখানি চলে গেল, এই যে 8 মিনিট 10 মিনিট পরে যখন একটু এদিকে হালকা আস্তে আস্তে আবার বাড়া শুরু করলো, তখন কিন্তু জোহরের রক্ত শুরু হলো। দেখেন, তো ফাইদা কানা জিল্লুল মিকিয়াসি আলা হাদাল খত ফাহুয়া নিসফুন নাহার, ও এই খতের উপরে যখন ছায়া থাকবে তখন এটা কি নিসফে নাহার। আর ওয়াজিল্লুল লাযী ফি হাদাল ওয়াক্তি ওয়া ফাইউজ জাওয়াল, ওইটাকে কি বলা হবে, ওটা ফাইউজ জাওয়াল বলা হবে, ওইটা ফাইউজ জাওয়াল বলা হবে। এবং এখান থেকে যখন ছায়াটা আরেকটু সরে যাবে তখন ফাহাদা আউয়াল ওয়াক্তি যুহর, তখন ওটা কি হবে, এবং এটা থাকবে কখন, এই এই যে দেখেন এইটার ছায়া, বলেন তো এটা ছায়া দ্বিগুণ কখন হবে, এটা ছায়া দ্বিগুণ কখন হবে বলেন তো, যখন এই যে মাখরাজে স্পর্শ স্পর্শ করবে তখন কিন্তু ওটা দ্বিগুণ হয়েছে বলে গণ্য হবে। মাখরাজ থেকে একটুখানি বের হয়ে গেলেই কিন্তু আসর রক্ত শুরু হবে। কারণ আমরা আগেই কিন্তু দেখেছি এই পুরা এই ব্যাসটার 4 ভাগের 1 ভাগ নিয়েছি, তার মানে এখান থেকে এই পর্যন্ত এটা কিন্তু না, এখান থেকে এই পর্যন্ত এটা কিন্তু এর ডাবল। তাহলে এই মাখরাজ এইটা যখন অতিক্রম করবে তখন কিন্তু এটা দ্বিগুণ ছায়া হয়েছে বলে গণ্য হবে। বুঝতে পেরেছেন? তাহলে এই পর্যন্ত জোহরের অক্ত থাকবে, এইখান থেকে শুরু হবে এই পর্যন্ত থাকবে, এরপর থেকে আবার আসরের সময়, এইখান থেকে আবার কি আসরের সময় শুরু, ইলা গুরুবি শামস। হাল ফাহিমতুম? হ্যাঁ, এটা সর্বকালের জন্য। মানে শীত গরমে কোনো পার্থক্য হবে না? না, তখন শীতের মধ্যে ছায়াটা একটু বৃদ্ধি হবে, কিন্তু মানে হয়তো তখনও কিন্তু এই 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 ক্ষতে কিন্তু আসবে। হয়তো গরমে ওই ছায়াটার পরিমাণ একটু কম থাকবে, শীতে ওই পরিমাণ ছায়ার পরিমাণটা একটু বেশি থাকবে, এই ছাড়া কোনো পার্থক্য না। আর ছায়ার পরিমাণ যখন বেশি থাকবে তখন কিন্তু জোহরের সময়ও কম থাকবে। এবং শীতকালে জোহরের সময় কম থাকে না বেশি থাকে, অনেক কম থাকে। আর একটা প্রশ্ন হলো যে এখানে ফাইউজ জাওয়াল যেটা মূল যে ছায়া, এটা কি বাদে দিয়ে কি দুই ইয়ে, মানে জি, দ্বিগুণ হওয়া লাগবে? হ্যাঁ। তাহলে আচ্ছা আফওয়ান, তাহলে এটা ভালো প্রশ্ন করেছেন। এখানে যতটুকু আমাদের মূলত ছায়া ছিল এটা কিন্তু বাদ যাবে, তাহলে এখান থেকে আর একটুখানি বেশি যাবে, এতটুকু পর্যন্ত যাওয়ার পরে গিয়ে আসর রক্ত শুরু হবে। এটা ছুটে গিয়েছিল যে এই ছায়াটা বাদ দিয়ে এটা দ্বিগুণ হওয়া লাগবে, আসলি ছায়া আসলি, এটা বাদ দিয়ে কি হওয়া লাগবে। হ্যাঁ, আর কোনো প্রশ্ন? ঠিক আছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।